ঊনকোটি জেলার কৈলাসহরের ইরানি থানাধীন হীরাছড়া এডিসি ভিলেজ এলাকার গভীর জঙ্গল থেকে দশম শ্রেণীর এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে উদ্ধার হওয়া মৃতদেহটি 16 বছরের জুবাইদা বেগমের বলে শনাক্ত করেছে পুলিশ। তিনি পূর্ব ইরানি গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে জুবাইদা স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেও সন্ধ্যা পর্যন্ত আর বাড়ি ফেরেনি। আত্মীয় স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজাখুঁজির পরেও তার সন্ধান না মেলায় পরিবারের পক্ষ থেকে ইরানি থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। শনিবার সকালে হীরাছড়া এডিসি ভিলেজের 3 নম্বর ওয়ার্ডের রাস্তা থেকে প্রায় 700 মিটার ভেতরে গভীর জঙ্গলে কাজ করতে গিয়ে এক শ্রমিক গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় একটি দেহ দেখতে পান। খবর পেয়ে ইরানি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা সেটিকে নিখোঁজ জুবাইদা বেগমের দেহ হিসেবে শনাক্ত করেন। তবে পরিবারের দাবি, এটি আত্মহত্যার ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগ, মৃতদেহের পায়ে রক্তের চিহ্ন রয়েছে, যা রহস্য আরও ঘনীভূত করেছে। অন্যদিকে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার জুবাইদা স্কুলে উপস্থিত হয়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ডিসিএম মতি দেববর্মা। দেহ উদ্ধারের পর ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে স্থানীয়রা পথ অবরোধ করেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঊনকোটি জেলা হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, ওই গভীর জঙ্গল থেকে অতীতেও একাধিক অপরাধের সঙ্গে জড়িত ছিল এবং এখানে আগে কঙ্কাল উদ্ধারের ঘটনাও ঘটেছে। তাই ওই এলাকায় পুলিশের স্থায়ী ক্যাম্প বসানো হোক। ইরানি থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এদিকে এই ঘটনায় হীরাছড়া গ্রাম জুড়ে শোক, উদ্বেগ এবং তীব্র চাঞ্চল্যের পরিবেশ বিরাজ করছে। কৈলাসহর প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। গতকালকে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়। এই মেয়েটা বাড়িতে পৌঁছায়নি। কোনো অসাধু মানুষ এই মেয়েটাকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। আজকে স্থানীয় সূত্রে প্রশাসনকে খবর দেওয়ার পরে এলাকাবাসী জানতে পারলো মেয়েটা এখানে মৃতর দেহ গাছের মধ্যে ঝুলিয়ে পড়ে রয়েছে। আমরা চাই না কোনো মায়ের কুল এরকম খালি হোক। এখানে অনেক রাস্তা থেকে মা বোনেরা, ছেলে মেয়েরা স্কুলে যাওয়া আসা করে, কিন্তু আগামী দিন আর কেউ এরকম জুবাইরার মতো হত্যা হোক, কোনো বাড়ি যাতে এরকম হত্যা হোক। এই রাস্তার মধ্যে অনেক ঘটনা ঘটেছে। এর আগে মেয়ের কঙ্কাল পাওয়া গেছে, প্রশাসন সাক্ষী রয়েছে। আমরা 24 ঘন্টার মধ্যে এই মেয়েটার খুনি যে আছে তাকে প্রশাসন চিহ্নিত করে অবিলম্বে এর শাস্তি দাবি করছি এবং তার পাশাপাশি এই এলাকার সার্বিক সুবিধার্থে প্রশাসনের কাছে অনুরোধ করছি এর মধ্যে বড় ধরনের একটা কেস সার্কেল স্থাপন করার জন্য। যদিও এর আগে আমরা দাবি করেছি, প্রশাসন কর্ণপাত করেনি। এখানে এসপি ক্যাম্প ছিল, এর আগে 20-25 জন এসপিরা ছিল, কিন্তু এখন যারা দুজন আছে ওরা মদ খেয়ে পড়ে থাকে, নিজেরা প্রোটেকশন করতে পারে না। এলাকাবাসীর কার প্রোটেকশন করবে? আজকে আমার মুখ খালি হয়েছে, কালকে আরেকজনের মুখ খালি হবে, এরকম আমরা চাই না। বারবার আমরা অনুরোধ করছি, এই এলাকার মধ্যে যদি ক্যাম্প স্থাপন করে না হয় আর ওই মেয়েটা 24 ঘন্টার মধ্যে যদি এরকম না হয়, আমরা বিশাল আন্দোলনে যাব।